নমস্কার বন্ধুরা, একদম হেলদি থেকে হেলদি রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম সুন্দর একটা রেসিপি, হেলদি একটা রেসিপি, সকালবেলা খাবার মতো একটা রেসিপি কিন্তু তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে নিতে হবে সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি শসা, একটুখানি টমেটো। এগুলোকে আমি একটুখানি চপ করে নেব। চপার দিয়ে একটুখানি চপ করে নিতে হবে। তাতে করে কি হবে, একদম খুব সুন্দর মিহি তৈরি হবে। ঠিক যেরকম আমরা মোমো তৈরি করি সেরকমই কিন্তু এই জিনিসটা তৈরি করবে, ঘরে বানানো এবং ময়দা ছাড়া। তো এরকমভাবে এটাকে একটুখানি এরকম সাইজের করে নিলাম। একদম মিহি একদম ছোট ছোট চপ করে নিয়েছি। দেখুন এই রকম সাইজটা হবে, খুব সুন্দর দেখতেও লাগে, খেতেও লাগে অসম্ভব সুন্দর। তাছাড়া হচ্ছে এটা কুক হতে বেশিক্ষণ সময় লাগে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা যখন মুখে পড়বে খুব সুন্দর লাগবে। এর জন্য আমি সবার প্রথমে একটুখানি সুজি নিয়ে নিয়েছি আর একটুখানি সামা চাল নিয়ে নিয়েছি। সামা চালের কাজ হচ্ছে খুব সুন্দর জিনিসটাকে সেট তৈরি করবে। আর দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে কার্বোহাইড্রেটের পরিমাণটা তো কম থাকে, তো এই চালটা আপনারা এই ক্ষেত্রে ইউজ করতেই পারেন। এবার এর থেকে আমি একটা গুঁড়ো তৈরি করব। একদম মিহি গুঁড়োটা যাতে তৈরি হয় সেই জন্য এরকমভাবে গুঁড়োটাকে আমি তৈরি করে নিলাম। এতে করে জিনিসটা তৈরি হবে খুব সুন্দর। এবার ফ্লেভার দিচ্ছি। দেখুন এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিলাম। এবার পাতাগুলোকে একটুখানি ভাজা করে নিয়ে এরকমভাবে একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করলে পরে এটা খুব সুন্দর মুচমুচে তৈরি হবে এবং গুঁড়ো হবে খুব সুন্দর। তো এরকমভাবে গন্ধরাজ লেবুর পাতাকে ব্যবহার করে কিন্তু আজকের এই খাবারটা তৈরি করছি। এইরকমভাবে পাতাটাকে আমি দিয়ে ভালো করে এরকম ভাজা ভাজা করে তুলে নেব। তুলে নেওয়ার পরে একদম গরম অবস্থাতেই কিন্তু এটাকে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। এরকম দেখে নেব প্রথমে একটুখানি গুঁড়োটা হাত দিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে নেব। তাহলে কি হবে, পাতাটা মুচমুচে অবস্থাতেই গুঁড়োটা সুন্দরভাবে তৈরি হবে। ঠিক এই রকম গুঁড়োটা তৈরি হবে। এত সুন্দর একটা গন্ধরাজের গন্ধ আসবে যা যখনই আপনারা তৈরি করবেন মনে হবে বারবার তৈরি করি। এটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটুখানি এরকম পেস্ট তৈরি করে নেব। সামান্য একটুখানি নুনও এর মধ্যে আপনারা অ্যাড করে দেবেন। এইরকমভাবে ভালো করে জল দিয়ে দিয়ে এর একটা আমি মণ্ড তৈরি করব। এটা একটুখানি ভালো করে তৈরি করবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। কারা এই রেসিপিটা খাবে, যাদের ধরুন সকালবেলা একটুখানি হেলদি ব্রেকফাস্ট করতে খুব ইচ্ছে করে তারা এই রেসিপিটা খাবে। যাদের হাতে খুব কম সময় থাকবে তারা শুধুমাত্র এই ডোটাই একদম টাটকা তৈরি করবেন, নচেত পুরটা আগের দিন তৈরি করে রেখে দিলেন, সেই পুরটাই কিন্তু এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এবং পুরটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, এমন নয় যে পুরটা থাকবে না, পুরটা অনেক দিন পর্যন্ত থাকে। 2 টেবিল স্পুন মতো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে একটুখানি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে একটুখানি বাঁধাকপির কুচো এভাবে অ্যাড করব। ভালো করে জিনিসটাকে এরকমভাবে নেড়ে 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 একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। এত সুন্দর এত মজাদার খাবার যে এটা কিন্তু সবার সব বয়সী মানুষরা এটাকে খেতে পারেন এবং সবার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো যে চপ করে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এখানে আমি ব্যবহার করছি। নর্মালি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি ওপর দিয়ে আপনারা নুন ছড়িয়ে দেবেন। সামান্য একটুখানি আমি এর মধ্যে কেটে রাখা পনির অ্যাড করলাম, ভালো লাগবে খেতে। তো এরকম দেওয়ার পরে এটাকে আবার ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা খাবার, ইউনিক একটা খাবার। বাইরের মোমোর থেকে ঘরে বানানো সাধারণ একদম সিম্পল মোমো কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। এগুলো খুব সুস্বাদু। এগুলো যত ভালো ভেতর থেকে খেতে ততটাই ভালো লাগে বাইরে দিয়ে খেতে। অবশ্যই এটা গন্ধরাজ পাতা দিয়ে তৈরি বলে গন্ধরাজের একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো যাদের ধরুন গন্ধরাজের পাতা আপনারা অ্যাভেলেবেল পাবেন না, চেষ্টা করবেন পাওয়ার। নয়তো গন্ধরাজের লেবুর বাইরের যে খোসাটা রয়েছে সামান্য একটুখানি শুকনো কড়ার মধ্যে ওটাকেও নেড়ে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন, তবে পাতার গন্ধটা বেশিক্ষণ থাকে। তো একটুখানি এখানে আমি টমেটো সস ইউজ করলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করব। টমেটো সসটা কি করবে, এটা খুব সুন্দরভাবে একটা আঁট বাঁধতে সাহায্য করবে। এর সঙ্গে আমি গন্ধরাজ লেবুর পাতাটা যতটুকু গুঁড়ো পড়েছিল সেইটুকু অ্যাড করলাম। গরমের সময় এই ধরনের রেসিপি আপনারা যত খাবেন দেখবেন শরীরটাকে একদম তরতাজা রাখবে, সারাদিনের জন্য একদম হালকা রাখবে। তার থেকেও বড় কথা হচ্ছে একটা রুচি নিয়ে আসবে। আর যত খাবেন এটার সব থেকে বড় কথা হচ্ছে এটা খুব সুস্বাদু একটা খাবার। আর অল্প অল্প করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এবারে দেখুন এই পুরটা আমার একদম রেডি হয়ে গেল। সামান্য একটুখানি আটা আমি এর মধ্যে দিলাম, এই কারণে দিলাম যাতে এটার বাইন্ডিংটা খুব সুন্দর আসে
এবং এটাকে বেলতেও খুব সুন্দর সাহায্য করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো অনেক তৈরি হবে, যার ফলে কিন্তু অনেকে মিলে এই খাবারটা আপনারা ইজিলি খেতে পারেন। তো যতটুকু আটা দেওয়ার প্রয়োজন ততটুকুই আপনারা এখানে আটাটা ব্যবহার করবেন। তো সুজি আটার এত সুন্দর একটা কম্বিনেশন, খেতেও চমৎকার। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান এবং সবাই মিলে এই রেসিপিটা খান। এটা কি করবে, খুব সুন্দরভাবে পেটটাকে ভরিয়ে রাখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে যারা ধরুন মোমো টাইপের জিনিস খেতে ভালোবাসেন তারা কিন্তু ঘরে বানানো এই জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। জিনিসটা তৈরি করলাম দেখুন, একদম ট্রান্সপারেন্ট তৈরি করতে হবে, যতটা সম্ভব পাতলা এটা তৈরি করতে হবে, যতটা সম্ভব পাতলা কিন্তু এই জিনিসটা তৈরি করতে হবে। এবার কি করব, সাধারণ একটা পটলির মতো তৈরি করে নেব। শেপ যার যেরকম ইচ্ছে তারা কিন্তু সেইভাবেই তৈরি করে নিতে পারেন। আমরা এইভাবে তৈরি করে নিলেও কিন্তু ভালো লাগবে। তো আমরা এর পরবর্তী ধাপে কি করব আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ভেতরে একটুখানি পুর দিচ্ছি, এরকম একটুখানি পনির সমেত পুরটা দিলাম, আর অল্প অল্প দেব, দিয়ে এর সাইডগুলোকে জাস্ট পটলির মতো কিন্তু একটা জায়গায় নিয়ে আসবো এবং তারপরেই কিন্তু এই জিনিসটা আমার একদম রেডি হয়ে যাবে। শাড়ির ভাঁজের মতো জাস্ট আমি এরকমভাবে আটকে দিলাম, আটকে দিয়ে একটুখানি মুখটাকে চ্যাপটা করে দিলাম, হয়ে গেল আমার এই জিনিসটা রেডি হয়ে গেল। দেখুন অনেকগুলো তৈরি হয়েছে। এবারে যেটা করব সেটা হচ্ছে ভাপে বসাতে হবে। একটা আমি মানে ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য একটুখানি তেল আমি এরকমভাবে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে জিনিসগুলোকে এরকমভাবে সাজিয়ে নেব। অসাধারণ স্বাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করুন, সবাই মিলে খান। এটা এতটাই সুস্বাদু যে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটার মধ্যে একটা চমক রয়েছে, সবাই যখন খাবে এটার এত প্রশংসা করবে। আর একদম খুব কম তেল দিয়ে যে পুরটা আমি তৈরি করেছি, একদম সামান্য তেল দিয়ে আমি তৈরি করেছি। তো এরকমভাবে একটুখানি ভাপে বসিয়ে দিচ্ছি। দেখুন গরম জল আমি অলরেডি বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে এই জিনিসটা এর ভেতরে জাস্ট দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকগুলো তৈরি হয়েছে আর খেতেও চমৎকার হয়েছে। তবে খুব বেশি পুরে ঠাসা করিনি, মানে নর্মাল ব্যালেন্স করেই কিন্তু জিনিসটা আমি তৈরি করেছি। একদম আমার এটা রেডি হয়ে গেল, মুখরোচক, মজাদার এবং শরীরের জন্য ভালো, ময়দা ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা আমি তৈরি করলাম। অবশ্যই প্রতিদিনকার লাইফে খান, অবশ্যই সবাই মিলে খান। দেখুন এই জিনিসটা এরকমভাবে তৈরি হবে। এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে একটুখানি স্যালাড আমি অ্যাড করব, মানে শসা গাজর এর মধ্যে আমি দিয়ে দেবো। এরকমভাবে শসা গাজরটা আমি এর মধ্যে অ্যাড করছি, উপর দিয়ে একটুখানি টমেটো সস দেব, দিয়ে এটাকে কিন্তু পরিবেশন করতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে আজকের মতো ইতি টানলাম। অবশ্যই এই ধরনের রেসিপিগুলো বাড়িতে তৈরি করুন, ভালো লাগলে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন এবং যত খাবেন ততই কিন্তু খেতে ইচ্ছে করবে। আসলাম তাহলে।